বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি বা তোমাদের থেকে আমি ডিট্যাচড ছিলাম। কারণ একটু পার্সোনাল কাজে আমি ইনভলভ ছিলাম। আমি খুবই প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি এই কয়েকদিন। তো সেই কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এবং তার সঙ্গে আমি তোমাদের যেরকম বলেছিলাম যে এপ্রিল মাসে আমি কিন্তু 4th ব্যাচ শুরু করব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLST এর বায়োলজিক্যাল সায়েন্সের 4th ব্যাচ আমি এপ্রিল 2024 আমি শুরু করতে চলেছি। এবং তারও একটু প্রিপারেশন আমাকে নিতে হলো, অর্থাৎ এই ব্যাচ আমি কিভাবে কন্ডাক্ট করব, কোন সিলেবাস মানে সিলেবাসের বিভিন্ন টপিকস আমি কোন সময়ে আমি শেষ করব তার একটা প্ল্যানিং আমি করলাম। এবং সেই কারণের জন্যই আমি কয়েকদিন আমি ব্রেক নিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে কি করে তোমরা এই ব্যাচে জয়েন করবে, তার সঙ্গে ফি স্ট্রাকচার কেমন, এবং আমি কিভাবে আমি প্রধানত ক্লাস কন্ডাক্ট করি, কোন সময়ে কন্ডাক্ট করি, কোন দিনে আমার ক্লাস হয়, এই সমস্ত বিষয় নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পরে তোমরা যে সমস্ত প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে করো বা ফোন করে তোমরা যে সমস্ত প্রশ্ন আমাকে করো, তো তার সমস্ত উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, এক্ষেত্রে তাহলে আমি যেটা শুরু করতে চলেছি এটা হলো 4th ব্যাচ, অর্থাৎ WBSSC SLSTর যে সিলেবাস আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন SLSTর 9-10 লেভেলের যে সিলেবাস আছে, তো সেই 9-10 লেভেলের ব্যাচ কিন্তু আমি শুরু করতে চলেছি। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে পিজি ব্যাচ কবে শুরু করবে। দেখো, এক্ষেত্রে এই যে 9-10 লেভেলের যে সিলেবাস, যেহেতু জুলজি, ফিজিওলজি, বোটানি হিউজ সিলেবাস, এবং সিলেবাসের প্রত্যেকটা টপিকস আমি হাতে লিখে লিখে নোটস তৈরি করি, বিভিন্ন বই কনসাল্ট করে আমি নোটস তৈরি করি। তো সেই কারণের জন্য মোটামুটি 9-10 লেভেলের সমস্ত নোট আমার কমপ্লিট হয়ে গেছে এবং পিজি লেভেলে আমি শুরু করেছি। তো পিজি লেভেলের কিছু টপিকস আছে, 9-10 লেভেল এবং পিজি লেভেলের সিলেবাস অলমোস্ট সিমিলার। অন্তত 9-10 লেভেলের সঙ্গে পিজি লেভেলের 90% সিলেবাসের মিল আছে। সুতরাং এই অংশ কভার করলে তোমরা যারা পিজির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরও 90% প্রিপারেশন হয়ে যাবে আমি মনে করি। কিন্তু বাকি যে 10% আছে, যেটা তোমাদের বলছিলাম যে বাকি যে 10% আছে, এর নোটস আমি একটু তৈরি করছি এবং একটু সময় লাগবে। এই নোটস কমপ্লিট হয়ে গেলেই আমি পিজি ব্যাচ সেপারেটলি আমি শুরু করব। পিজি লেভেলের যে সিলেবাস আছে, তো সেই পিজি লেভেলের সিলেবাসে এরকম কিছু স্পেসিফিক টপিকস আছে। তো এই স্পেসিফিক টপিক্সের নোটস তৈরি হলেই আমি পিজি ব্যাচের সেই সমস্ত টপিক্সগুলো নিয়ে অন্য একটা ব্যাচ শুরু করব। সেটা আমার নোট কমপ্লিট হলেই তবেই আমি শুরু করব। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে একজন টিচার, তাকে পড়াতে গেলে কিন্তু অনেক পড়তে হয়, প্রিপারেশান নিতে হয়। তো পিজি লেভেলের পিজি মানে বায়োলজি পড়ানোর জন্য আমাকে একটু প্রিপারেশান নিতে হচ্ছে। আশা করি তোমরা আমাকে সেই সময়টুকু দেবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমার যেটা আলোচনা সেটা হলো 4th ব্যাচ। তো 4th ব্যাচ স্টার্ট কবে থেকে হচ্ছে, এবং প্রথমে আগে বলে দিই যে এই ব্যাচ কতদিন রানিং হবে। দেখো, এপ্রিল 2024 আমি শুরু করব এবং এই ব্যাচ শেষ হবে কিন্তু মার্চ 2025। এখন তোমরা বলতে পারো যে স্যার, এতদিন পর্যন্ত ডিউরেশন। অ্যাকচুয়ালি সিলেবাস ভালো করে কভার করতে গেলে এবং প্রত্যেকটা টপিকস যেগুলো আছে আমি একদম ডিটেলসে ডিপ লেভেলে, বেসিক লেভেল থেকে ডিপ লেভেলে যেহেতু আমি পড়াই, সেই জন্য প্রত্যেকটা টপিকস যত্ন করে শেষ করতে গেলে একটু সময় লাগবে। কারণ জুলজি, ফিজিওলজি, বোটানি এবং তার সঙ্গে কমন টপিক্স, দেখো কোন কোন সাবজেক্ট পড়াবো। জুলজির সমস্ত টপিক্স পড়াবো, ফিজিওলজির সমস্ত টপিক্স পড়াবো, বোটানির সমস্ত টপিক্স এবং তার সঙ্গে কমন টপিক্স বলতে বায়োকেমিস্ট্রি আছে, সাইটোলজি আছে, জেনেটিক্স আছে, মলিকুলার বায়োলজি আছে, ইকোলজি আছে। তো সমস্ত টপিক্স আমি পড়াবো বা আলোচনা করব। এবং এই সব কিছু আলোচনা করতে গেলে যেহেতু সিলেবাস হিউজ, সেই জন্য একটু আমাকে সময় নিতেই হবে। কারণ ভালো করে শেষ করতে গেলে কিন্তু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এক্সামিনেশান যেহেতু এমসিকিউ প্যাটার্নে হবে, এবং তোমরা জানো যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন সলভ করতে গেলে কিন্তু কনসেপশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করো, তোমার যদি সাবজেক্ট বা টপিক সম্পর্কে তোমার যদি কনসেপশান না থাকে, তাহলে কিন্তু এমসিকিউ তুমি কিন্তু সলভ করতে পারবে না। এবং সেই কারণের জন্য থিওরি, এক্ষেত্রে এই যে ব্যাচ যেটা চলবে আর কি 4th ব্যাচ, এক্ষেত্রে আমি থিওরির একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত আলোচনা করব। এবার তোমাদেরকে বলে দিই যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, কোর্স অফার মানে কোন কোন কোর্স থাকবে, মানে কোন কোন গ্রুপ থাকবে এক্ষেত্রে, এবং তার সঙ্গে ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তোমরা কি করে জয়েন করবে, তোমরা কিভাবে আমার সঙ্গে কানেক্ট করবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। কোন দিনেতে ক্লাস হয় এবং কিভাবে ক্লাস হয় সেই সম্বন্ধেও আলোচনা করব। এবং এর সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব।
তো এক্ষেত্রে দেখো প্রথমেই যেটা আছে সেটা হলো কোর্স অফার। প্রধানত দুটো ব্যাচ আমার থাকে, একটা লাইভ ক্লাস ব্যাচ এবং আরও একটা রেকর্ড ক্লাস ব্যাচ। আগে এই সম্বন্ধে একটু ক্ল্যারিফাই করি। তো লাইভ ক্লাস ব্যাচ মানে কি, তোমরা যে সমস্ত স্টুডেন্টস তোমরা যারা লাইভ ক্লাস ব্যাচে তোমরা যারা জয়েন হবে তারা লাইভলি আমার ক্লাস করতে পারবে। অর্থাৎ এখন তোমরা যেরকমভাবে দেখছো এটা লাইভলি তোমরা ক্লাস করতে পারবে এবং ক্লাস করতে করতে তোমাদের যেখানে ডাউট হবে, আমি প্রধানত নোটস দেখে আমি প্রধানত পড়াই। আমি যে নোটস যেগুলো তৈরি করি বিভিন্ন টপিক্সের, তো সেই নোটসগুলো দেখেই আমি জেনারেলি সেগুলো আলোচনা করি। তো সেই নোটসে যখন তোমাদের কোনো ডাউট হবে লাইভ ব্যাচে তোমরা সেই ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। এবং রেকর্ড ব্যাচ তাহলে কীরকম হবে দেখো, তাহলে দুটো ব্যাচ, একটা হচ্ছে লাইভ ক্লাস ব্যাচ এবং আরও একটা রেকর্ড ক্লাস ব্যাচ। এবং রেকর্ড ক্লাস ব্যাচ মানে এই লাইভ ব্যাচে আমি যে ক্লাস নেব সেটাই আমি রেকর্ড করব এবং রেকর্ড করার পরে সেটাকে আমি রেকর্ড ব্যাচে সেটাকে আমি দিয়ে দেবো। অর্থাৎ লাইভ ব্যাচে যে নোটস আমি প্রোভাইড করব রেকর্ড ব্যাচেও একই নোটস প্রোভাইড করব। কেবলমাত্র লাইভ ব্যাচের সঙ্গে রেকর্ড ব্যাচের এটাই পার্থক্য যে লাইভ ব্যাচে তুমি আমার সঙ্গে ডিরেক্টলি তুমি কানেক্ট করতে পারবে, তোমাদের যে কনফিউশন নোটসে আছে তো সেই কনফিউশন তোমরা দূর করতে পারবে, তোমাদের যে ডাউট আছে সেই ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে। কিন্তু রেকর্ড ব্যাচে অনেক স্টুডেন্টসের হাতে সময় নেই, অনেকে তোমরা বিভিন্ন কাজে ইনভলভ হয়ে আছো, তো সেই কারণের জন্য যাদের সময় নেই তারা এই রেকর্ড ব্যাচ তারা নিতে পারো। লাইভ ব্যাচে যে ক্লাস আমি কন্ডাক্ট করব, যে নোটস আমি দেব, নোটস তাহলে নোটস কিন্তু সেম নোটস থাকবে। অর্থাৎ লাইভ ব্যাচে যে নোটস থাকবে রেকর্ড ব্যাচেও কিন্তু সেই একই নোটস থাকবে। রেকর্ড ব্যাচে কেবলমাত্র তুমি রেকর্ড ক্লাস পাবে, কেবলমাত্র রেকর্ড ব্যাচে রেকর্ড ক্লাস পাবে। অর্থাৎ লাইভ ব্যাচে আমি যে ক্লাস করছি সেটাকে আমি রেকর্ড করব, রেকর্ড করে তোমাদেরকে আমি প্রোভাইড করব একটা ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে, অন্য একটা ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে প্রোভাইড করব। কারণ একটা ভিডিও ধরা যাক ক্লাস আমার 2 ঘন্টা ক্লাস হবে, তো সেই 2 ঘন্টার ক্লাস ভিডিও সেইভাবে সেন্ড করা যাবে না অ্যাকচুয়ালি। তো সেই কারণের জন্য অন্য একটা ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করব। ওকে, তো এক্ষেত্রে দেখো লাইভ ক্লাসের যে ব্যাচ আছে, তো লাইভ ক্লাসের ব্যাচে তাহলে ফিস স্ট্রাকচার কেমন, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ফিস কীরকম হবে। দেখো ফিস ₹800 টাকা পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে আমার যে ফিস সেটা হলো 800 টাকা লাইভ ব্যাচের জন্য, এবং রেকর্ড ব্যাচের জন্য যে ফিস সেটা হলো ₹600 পার মান্থ। এক্ষেত্রে একটা বিষয় বলি কেন আমি পার মান্থ রেখেছি, অ্যাট এ টাইম আমি তোমাদের থেকে কোনো রকম ফিস আমি নেব না। কারণ এরকম হতে পারে যে তুমি হয়তো এপ্রিল মাসে আমার ক্লাস করলে এবং মে মাসে তোমার মনে হলো যে তুমি ক্লাস করবে না, সুতরাং তখন তুমি ফিস নাও পেমেন্ট করতে পারো এবং তার ফলে আমি বুঝে যাব যে তুমি আর এই ক্লাস তুমি নিতে চাইছো না। অথবা কোন মাসে আমি কোন ক্লাসগুলো নেব, ধরা যাক এপ্রিল মাসে আমি যে ক্লাস আমি নেব, তো সেগুলো হয়তো তোমার প্রিপারেশান নেই বা সেই ক্লাস তোমার দরকার, সুতরাং তুমি এপ্রিলে তোমরা জয়েন করতে পারবে। আবার মেতে আমি যে ক্লাস নেব হয়তো সেটা তোমার দরকার নেই, তাহলে মেতে তুমি পেমেন্ট নাও করতে পারো। তো সেই জন্য বলছি যে আমি তোমাদের মান্থ ওয়াইজ একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা সেই অনুযায়ী তোমরা ডিসিশান নেবে। জন্যই আমি কিন্তু পার মান্থ এইভাবে আমি ফি স্ট্রাকচার রেখেছি। তোমাদের যদি মনে হয়, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, তাহলে তোমরা পেমেন্ট করবে ক্লাস করার পরে। এবং ক্লাস করার পরে তোমাদের যদি মনে হয় যে তোমাদের ঠিকঠাক লাগছে না, তাহলে তুমি পেমেন্ট নাও করতে পারো। তো সেই জন্য অ্যাট এ টাইম কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। লাইভ ক্লাসের জন্য প্রত্যেক মাসে ₹800 তোমাকে পে করতে হবে, আর রেকর্ড ব্যাচের জন্য ₹600 পে করতে হবে। এক্ষেত্রে বলি, এক্ষেত্রে ফিস কিন্তু আমি অ্যাডভান্সে আমি নেব, কারণ এপ্রিল মাসে ধরা যাক তোমার যে ক্লাস হবে, তো এপ্রিল মাসে তোমাকে কিন্তু এপ্রিলের 10 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। এই সম্বন্ধে আমি পরে আসছি, আগে একটু ফি স্ট্রাকচারটা দেখে নাও। তাহলে লাইভ ব্যাচের জন্য 800 টাকা এবং রেকর্ড ব্যাচের জন্য 600 টাকা। এরপরে হয়তো তোমরা অনেকে বলতে পারো স্যার তাহলে মক টেস্ট গ্রুপ। দেখো প্রত্যেক মাসে আমি 4টে করে মক টেস্ট নেব, কিন্তু মক টেস্টের জন্য আলাদা ফিস আছে, সেটা হলো প্রত্যেক মাসে ₹50। অর্থাৎ তোমরা যারা লাইভ ব্যাচে আছো তারা যদি মক টেস্ট তোমরা যদি দিতে চাও তাহলে তোমাদের 850 টাকা পেমেন্ট করতে হবে, এবং যারা রেকর্ড ব্যাচে আছো তারাও যদি মক টেস্ট দিতে চাও তাহলে তোমাদেরকে 650 টাকা পেমেন্ট করতে হবে। আবার কেউ শুধুমাত্র মক টেস্ট দিতে পারে, তাহলে তার ক্ষেত্রে মান্থলি ₹50 তোমরা পে করবে। আর একটু ডিটেলসে বলি, আরও ডিটেলসে আমি লিখে দিয়েছি দেখো। তাহলে কোর্স কীরকম হবে, তোমরা যদি শুধুমাত্র লাইভ ব্যাচে তোমরা যদি থাকো তাহলে প্রত্যেক মাসে তোমাদেরকে 800 টাকা পেমেন্ট করতে হবে। আর লাইভ ক্লাস আর মক টেস্ট ব্যাচে তোমরা যদি থাকো তাহলে 800 টাকা যেমন লাইভ ক্লাসের জন্য এবং মক টেস্টের জন্য 50, তাহলে 850 টাকা পার মান্থ। ওকে,
আবার দেখো অনলি কেউ রেকর্ড ব্যাচে সে হয়তো জয়েন করতে পারে, তাহলে সেক্ষেত্রে ফিস ₹600 পার মান্থ, প্রত্যেক মাসে 600 টাকা। আবার তার হয়তো মনে হলো যে ক্লাস এবং মক টেস্ট এই দুটোই সে নেবে, রেকর্ড ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, তাহলে এক্ষেত্রে ফিস হবে 600 প্লাস 50, অর্থাৎ 650 পার মান্থ। তো এই হচ্ছে ফি স্ট্রাকচার। এবং এই প্রসঙ্গে বলি যে মক টেস্টের যে গ্রুপ, সেই মক টেস্টের গ্রুপ কিন্তু শুরু করব আমি জুলাই মাসে। কেন? এর কারণটা হলো এটাই যে না পড়িয়েই তো আমি মক টেস্ট নিতে পারি না। সুতরাং প্রত্যেক মাসে যে ক্লাস আমি করছি একটু সিলেবাস একটু এগিয়ে যাক, এবং তারপরে আমি মক টেস্ট ব্যাচ শুরু করব, এবং মক টেস্টের ব্যাচ কিন্তু শুরু হবে জুলাই মাস থেকে। কারণ এপ্রিল, মে, জুন মাসে বেশ অনেকটা সিলেবাসে আমরা এগিয়ে যাব, এবং তারপরেই কিন্তু মক টেস্ট ব্যাচ শুরু হবে। তাহলে তোমরা যারা এই ব্যাচে তোমরা যারা জয়েন করতে চাইছো, বা 4th ব্যাচে তোমরা যারা জয়েন করতে চাইছো, এপ্রিল টু জুন কোনো রকম মক টেস্ট আমি নিচ্ছি না, এবং সেই সময় তোমাদের ফি স্ট্রাকচার হবে লাইভ ব্যাচের জন্য 800 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড ব্যাচের জন্য 600 টাকা। ওকে, এবং জুলাই মাস থেকে তোমরা যদি মনে করো মক টেস্ট দেবে, কেউ হয়তো মনে করলো যে সে মক টেস্ট দেবে, তখন তাকে 850 টাকা পেমেন্ট করতে হবে যদি লাইভ ব্যাচের জন্য সে পেমেন্ট করে। আর যদি রেকর্ড ব্যাচে সে যদি থাকে তাহলে তাকে 650 টাকা পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ফি স্ট্রাকচার। এরপরে যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এখন যেহেতু আমি খুব বিজি আছি অ্যাকচুয়ালি, তো সেই কারণের জন্য ফোন করলে আমাকে পাবে না। তো তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, যদি কোনো ডাউট থাকে, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেব। তো এবার দেখো তোমরা কিভাবে জয়েন করবে। দেখো যেহেতু এক্ষেত্রে এপ্রিল মাস প্রায় চলেই এসেছে, তো মার্চ মাসের এটা মিডল সময়, তো সেই কারণের জন্য তোমরা কিভাবে জয়েন করবে। দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো ইন ডেসক্রিপশান বক্স। তো ডেসক্রিপশান বক্সে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমরা একটা লিঙ্ক পাবে, এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা মক গ্রুপে তোমরা জয়েন করবে। ওকে, সুতরাং এটা কিন্তু মক গ্রুপ, এক্ষেত্রে তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না। তোমরা শুধুমাত্র মক গ্রুপে জয়েন করো, অর্থাৎ তোমরা যারা 4th ব্যাচে তোমরা যারা এনরোল্ড হতে চাইছো তারা এই মক গ্রুপে জয়েন করবে। আমি ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেব সেই লিঙ্ক ক্লিক করে তোমরা মক গ্রুপে জয়েন করে নেবে। এবং এরপরে আমি কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন বা 4th ব্যাচ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি এই মক গ্রুপেই আমি দেব। অবশ্যই আমার যা কিছু হবে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়ে হবে। তোমরা আরেকটু ভিডিও এগুলো তোমরা বুঝতে পারবে টোটাল বিষয়টা। তাহলে দেখো, উইল লাইভ ডিসকাশন অন 22/3/2024 ফ্রাইডে ফ্রম 9 PM। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে 22 মার্চ 2024 ফ্রাইডেতে আমি তোমাদের সঙ্গে লাইভলি আমি কথা বলবো। অর্থাৎ এই মক গ্রুপে তোমাদের যদি কোনো ফি স্ট্রাকচার নিয়ে যদি কোনো ডাউট থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছু বিষয় তোমাদের যেগুলো কোয়ারিজ আছে এই ব্যাচ সংক্রান্ত, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি 22/3/2024 ফ্রাইডে 9 PM আমি তোমাদের একটি গুগল মিটের একটা লিঙ্ক দেব, এবং সেই লিঙ্ক ক্লিক করে তোমরা এই মক গ্রুপে তোমরা বা এই মক ক্লাসে তোমরা জয়েন করে নিতে পারবে। এবং এক্ষেত্রে এই গ্রুপে আমি আলোচনা করব হোল কোর্স প্ল্যানিং, অর্থাৎ টোটাল কোর্স, মানে এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত কোন মাসে কোন কোন টপিকস আমি পড়াবো, এই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে তোমরা বুঝে যাবে যে কোন মাস তোমার দরকার, কোন মান্থের ক্লাস তোমার দরকার, কোন মান্থের দরকার নেই, তোমরা আগে থেকেই কিন্তু জানতে পারবে। তো এটা আগের কয়েকটি ব্যাচে আমি করিনি, মানে 1st, 2nd এবং 3rd ব্যাচে, কারণ এই প্ল্যানিং করতে গিয়ে আমার 3 বছর সময় লাগলো, এবং বিগত কয়েকদিন আমি আরও চিন্তা করছিলাম যে কিভাবে আমি 4th ব্যাচকে কন্ডাক্ট করব। সুতরাং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে ভালোভাবে এই ব্যাচকে কন্টিনিউ করা, এবং সেই কারণের জন্য তোমাদেরকে একদম প্রথমেই কিন্তু আমি হোল কোর্সের আমি প্ল্যানিং প্রথমেই তোমাদেরকে বলে দেব এই দিন 22/3/2024। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে ফিস নিয়ে এবং এনরোলমেন্ট নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা এই সময় আমাকে প্রশ্ন করতে পারো। এবং দেখো এই দিন উইল সেন্ড এবং তারপরে এই পেমেন্ট এই আলোচনা করার পরে আমি ওই গ্রুপেই, অর্থাৎ মক গ্রুপেই আমি তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দেব। তার মানে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে আমি দেখে নিলাম যে বা তোমাদের যা সমস্ত কোয়ারিজ আছে এই সমস্ত বিষয়ে আমি তোমাদের প্রশ্নের আমি উত্তর দিলাম। দেওয়ার পরে তারপরে তোমরা একটু ডিসিশান নেবে, এবং ডিসিশান নিয়ে
কয়েকদিনের মধ্যেই মানে এই 22/3/2024 পরে এই 2 থেকে 4 দিনের মধ্যেই আমি তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবো। তার মানে 25 থেকে 26 তারিখের মধ্যে 25 থেকে 26 তারিখের মধ্যে মার্চের 25 থেকে 26 তারিখের মধ্যে আমি তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবো এবং সেই পেমেন্ট লিঙ্কে তোমরা রেসপেক্টিভ গ্রুপে তোমরা পেমেন্ট করবে। ধরো যাক কেউ লাইভ ব্যাচে তোমরা জয়েন করতে চলেছো, সুতরাং লাইভ ব্যাচের জন্য তোমরা 800 টাকা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে সেই পেমেন্টের স্ক্রিনশট তোমরা পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং কেউ যদি রেকর্ড ব্যাচে জয়েন করতে চায় তাহলে সে 600 টাকা পেমেন্ট করবে। আমি যে পেমেন্ট লিঙ্ক দেবো সেই পেমেন্ট লিঙ্কে তোমরা 600 টাকা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার 8348091202 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে এবং স্ক্রিনশট পাঠিয়ে 2-1 দিন তোমরা ওয়েট করবে। সঙ্গে সঙ্গে তো আর এনরোল করতে পারবো না, অ্যাকচুয়ালি 2-1 দিন তোমরা ওয়েট করবে এবং ওয়েট করার পরে আমি তোমাদেরকে 4th ব্যাচে এনরোল করে নেব, ঠিক আছে। সো উই উইল এনরোল ইউ ইন 4th ব্যাচ এপ্রিল গ্রুপ। তাহলে এপ্রিল গ্রুপের তোমাদেরকে আমি জয়েন করে নেব। তুমি লাইভ ব্যাচ হতে পারে অথবা রেকর্ড ব্যাচ হতে পারে, যে যেরকমভাবে পেমেন্ট করবে সেইভাবে তাকে আমি গ্রুপেতে জয়েন করিয়ে নেব। এবং এই প্রসঙ্গে বলি, এই যে এপ্রিল ব্যাচ এটা কিন্তু ভ্যালিড থাকবে মে মাসের 10 তারিখ পর্যন্ত। তো মেয়ের 10 তারিখ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এবং 10 তারিখের মধ্যে আবার তোমাদেরকে আমি মে গ্রুপের জন্য মানে এপ্রিল মাসেই তোমাদেরকে আমি মে গ্রুপের জন্য পেমেন্ট দিয়ে দেবো, পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবো। একই পেমেন্ট লিঙ্ক থাকবে এবং সেখানে তোমরা পেমেন্ট করবে এবং মে গ্রুপে তারপরে তোমাদেরকে জয়েন করে নেবে এবং এইভাবেই প্রত্যেক মাসে কিন্তু আমি এইভাবেই প্রধানত কন্ট্যাক্ট করব, তোমাদের সঙ্গে কানেক্ট করব এরকমভাবেই। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি যে ক্লাস ডিউরেশন এবং ডে, দেখো ক্লাস কতক্ষণ ধরে চলবে এবং কোন কোন দিন আমি ক্লাস নেব। তোমাদেরকে সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 2 দিন আমি তোমাদেরকে ক্লাস নেব। তোমাদের ক্লাস 2 দিন হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। কটা থেকে? ফ্রম 8 PM টু 9:30 PM। প্রধানত 1.5 ঘন্টা আমি তোমাদেরকে ক্লাস নেব মঙ্গলবার এবং বৃহস্পতিবার। 1.5 ঘন্টার বেশি হতে পারে কিন্তু কম হবে না, কারণ প্রত্যেকটা টপিকস আমাকে কেয়ারফুলি আলোচনা করতে হবে, যত্ন নিয়ে আলোচনা করতে হবে। তো সেই কারণের জন্য মিনিমাম প্রত্যেকটা টপিকস ক্ল্যারিফাই করার জন্য 1.5 ঘন্টা সময় তো লাগবেই। তো তাহলে প্রত্যেক সপ্তাহে আমি মঙ্গলবার এবং বৃহস্পতিবার তোমাদেরকে ক্লাস নেব এবং মান্থলি কিন্তু 8টা ক্লাস নেব। এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো মান্থলি 8টা ক্লাস নিয়েও কিন্তু সিলেবাস আমার কমপ্লিট হবে না। তো সেই কারণের জন্য কিছু কিছু টপিকস আছে, বেশ কয়েকটা টপিকস আমি আগে যে ক্লাস করেছি তার রেকর্ড আমি তোমাদের তার সঙ্গে সঙ্গে প্রোভাইড করব। মানে যারা লাইভ ক্লাসে আছে সেই লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে 8টা যে আমি ক্লাস নিচ্ছি তার মানে 8টা নোটস তোমরা পাচ্ছ, 8টা ক্লাস পাচ্ছ। এর সাথে সাথে প্লাস এর সঙ্গে সঙ্গে আমি আরও কিছু নোটস তোমাদেরকে প্রোভাইড করব, যে নোটসগুলো মোটামুটিভাবে তোমরা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। যারা লাইভ ব্যাচে থাকবে তারা ভিডিও বা ইজি যে সমস্ত টপিকস যেগুলো আছে সেগুলো নোট প্রোভাইড করলেই তোমাদের হয়ে যাবে। তো সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস রেকর্ডও তোমাদেরকে গ্রুপেতে প্রোভাইড করে দেবো। তাহলে 8টা ক্লাস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসেই এরকম কিছু টপিক্সের রেকর্ড এবং নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, এবং দেখো যেদিন যে ধরা যাক টুইসডে, মঙ্গলবার দিন আমি 8টা থেকে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তাহলে মঙ্গলবার সকালের মধ্যে আমি নোটস আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। মানে মঙ্গলবার দিন আমি যে ক্লাস নেব সন্ধ্যাবেলা ক্লাস নিচ্ছি, মানে 8টা থেকে ক্লাস নিচ্ছি, 8 PM ক্লাস নিচ্ছি, তাহলে সকালে আমি তোমাদেরকে সেই ক্লাসের নোটস পাঠিয়ে দেব। তোমরা সেই নোটস মোটামুটি সকালের দিকটা পড়ে রাখবে বা একটু জাস্ট চোখ বুলিয়ে রাখবে। তাহলে যখন ক্লাস আমি যখন কন্ডাক্ট করব তখন তোমাদের সুবিধা হবে, যে জায়গায় ডাউট থাকবে সেটা তোমরা অটোমেটিক্যালি ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে নোটস আমি কখন পাঠাবো? মর্নিংয়ে পাঠাবো মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এবং এই যে ক্লাস যেটা হবে, লাইভ ক্লাস যেটা হবে তার রেকর্ড 24 ঘন্টার মধ্যে বা বুধবার দিন আমি রেকর্ড প্রোভাইড করব, ক্লাস রেকর্ড। এবং বৃহস্পতি মানে শুক্রবারের মধ্যে, শুক্রবার রাতের মধ্যে আমি তোমাদের থার্সডের ক্লাস প্রোভাইড করে দেবো। সুতরাং মঙ্গলবারের ক্লাস বুধবারের মধ্যে প্রোভাইড করব এবং বৃহস্পতিবার বা থার্সডের ক্লাস আমি শুক্রবারের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেব। এবং ক্লাস কিভাবে হবে দেখো, হাউ কন্ডাক্ট দ্য ক্লাস। এক্ষেত্রে আমরা গুগল মিটের সাহায্যে আমি তোমাদেরকে ক্লাস নেব, কারণ গুগল মিটে সিম্পলি কি করব, সিম্পলি যেদিন ক্লাস থাকবে, ধরা যাক মঙ্গলবার দিন ক্লাস আছে, তো আমি একটা লিঙ্ক পাঠাবো 7:30টার সময়। তো 7:30টার সময় যে লিঙ্ক পাঠাবো এবং সিম্পলি তোমরা ক্লিক লিঙ্ক টু জয়েন, তোমরা ক্লাসে জয়েন করার জন্য সিম্পলি সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে এবং তার ফলেই তোমরা অটোমেটিক্যালি ক্লাসে জয়েন হতে পারবে।
এবং প্রোভাইড দ্য রেকর্ড অফ দ্য ক্লাস উইদিন নেক্সট ডে, তাহলে পরের দিন বা মঙ্গলবার যে ক্লাস নেব বুধবারের মধ্যে ক্লাসের রেকর্ড পাঠিয়ে দেবো, কিন্তু নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মঙ্গলবার সকালেই। সুতরাং এই হচ্ছে আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে কোন কোন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব, বা নোটস কতগুলো হবে সেটা প্রোভাইড করব, কিন্তু কোন মান্থে আমি কোন জিনিস আমি তোমাদেরকে পড়াবো সেটা কিন্তু এই দিন অর্থাৎ 22/3/2024 আমি তোমাদেরকে বলবো যে কোন মাসে আমি কোন টপিকসগুলো পড়াবো। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। তবে তার আগে বলে দিই যে যদি কোনো রকম তোমাদের কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 834809 এবং 1202। তো এই ব্যাচ সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আবার বলি, ফোন করলে হয়তো এই মুহূর্তে আমাকে পাবে না, এর কারণটাই হলো এটা, এখন আমি খুব বিজি আছি, বিভিন্ন পরীক্ষার খাতা ইত্যাদি নিয়ে আমি প্রচণ্ড বিজি আছি। তো সেই কারণের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি নিশ্চয়ই তোমাদেরকে আমি রেসপন্স করবো, একটু ওয়েট করবে, আমি ঠিক সময়ে আমি তোমাদেরকে রেসপন্স করব। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, সমস্ত ডাউট আমি 22/3/2024 ফ্রাইডেতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। এবং এই দিন 9টা PM বা 9টা থেকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, 9 PM থেকে। তো এবং কোন মাসে আমি কোন কোন টপিকস আমি তোমাদেরকে পড়াবো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আরও একবার বলে দিই এক্ষেত্রে, তো 4th ব্যাচ আমি শুরু করতে চলেছি, এপ্রিল মাসে আমি 4th ব্যাচ শুরু করব। টোটাল প্রসেস কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়ে হবে, এবং লাইভ ব্যাচের জন্য 800 টাকা পার মান্থ এবং রেকর্ড ব্যাচের জন্য 600 টাকা পার মান্থ, এরকমভাবে মান্থলি ফিস। প্রত্যেকটা টপিক্সের আমি নোটস দেবো, জুলজি, ফিজিওলজি, বোটানি এবং তার সঙ্গে সঙ্গে কমন টপিক্স, ইচ অ্যান্ড এভরি টপিক্স, এসএসসি সিলেবাসের যা টপিক্স আছে সমস্ত টপিক্সের আমি নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসও আমি তোমাদেরকে নেব, সেই নোটস থেকেই জেনারেলি আমি পড়াই। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কোন নোটস আমি তোমাদেরকে দেব। ওকে, একটু আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, কোন কোন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। অ্যাকচুয়ালি কোন মান্থে কি পড়াবো সেটা আমি ওই দিনকে বলবো, ভালো করে ভাবো কোন মাসে আমি কোন কোন টপিক্স পড়াবো সেটা তোমাদের 22/3/2024 অর্থাৎ ফ্রাইডেতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখন আমি তোমাদেরকে যেটা বলবো, কি কি নোটস আমি তোমাদেরকে দেবে এবং কোন কোন টপিক্স তোমাদেরকে পড়াবো। দেখো, প্রথমেই আমরা আসি জুলজিতে। তো জুলজিতে প্রথমেই দেখবে সিলেবাসে আছে ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশন। আমি সিলেবাস কিভাবে ভাগ করেছি, এটা হলো রাফ প্ল্যানিং। তাহলে সিলেবাস আমি এইভাবে ভাগ করেছি, প্রথমে জুলজি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বোটানি থাকবে। প্রত্যেকটা টপিক্স আমি পড়াবো, জুলজি, বোটানি, ফিজিওলজির বিভিন্ন অংশ, কতগুলো নোটস তোমরা পাবে সেটা এখান থেকে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। তো ফিজিওলজি এবং তার সঙ্গে সঙ্গে কমন টপিক্স। দেখো, অ্যাপারেন্টলি তোমাদের মনে হতে পারে যে দীর্ঘদিন তার ডিউরেশন, কিন্তু এই প্রত্যেকটা টপিক্স কিন্তু পড়তে গেলে বা কনসেপশন ক্লিয়ার করতে গেলে সময় একটু লাগবেই, কারণ মোটামুটিভাবে অলমোস্ট আমরা 3টে সাবজেক্ট পড়ছি, তো সেই কারণের জন্য ইট উইল টেক টাইম। তো জুলজিতে তোমাদেরকে বলি, তো জুলজিতে ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশন প্রথমেই যেটা আছে। তো ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশনে প্রথম যে নোট দেবো সেটা হলো পার্ট 1 বেসিক আইডিয়া, তার মানে ক্লাসিফিকেশনের বেসিক আইডিয়া এবং প্রোটোজো এবং পরিফেরার ক্লাসিফিকেশন থাকবে। অর্থাৎ ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশনের একটা বেসিক আইডিয়া আমরা প্রথমে নেব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পড়বো সেটা হলো ফাইলাম, প্রোটোজো এবং পরিফেরা। পার্ট নাম্বার 2তে যেটা থাকবে সেটা হচ্ছে নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোড এবং অ্যানেলিডা পর্যন্ত। এবং পার্ট 3 এই ক্লাসিফিকেশনে থাকবে আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা। তাহলে ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশনে প্রধানত এই অংশগুলো, এই অংশের নোটস প্রত্যেকটা ফাইলাম আপ টু সাব ক্লাস পর্যন্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এরপরেই দেখো ইনভার্টিব্রেট অর্গান সিস্টেম, অর্থাৎ সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া ইত্যাদি। তো এগুলোর জন্য আমার 2টো ক্লাস লাগবে, তো পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ এই 2টো ক্লাসে আমি টোটাল এই সমস্ত অংশ আলোচনা করব। ইনভার্টিব্রেট যে ক্লাসিফিকেশন বা ইনভার্টিব্রেট অর্গান সিস্টেম, সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া, তাদের এক্সক্রিটরি অর্গান, এগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট যেটা আছে সেটা দেখো ভার্টিব্রেট ক্লাসিফিকেশন। তো ভার্টিব্রেট যে ক্লাসিফিকেশন আছে, তো ভার্টিব্রেট ক্লাসিফিকেশন সিঙ্গেল একটা নোটে আমি টোটাল ভার্টিব্রেট ক্লাসিফিকেশন আলোচনা করব। এবং ভার্টিব্রেটের যে অর্গান সিস্টেম আছে, ডিফারেন্ট টপিকস এক্ষেত্রে আছে দেখবে। পার্ট 1 যেটা, সেটা হলো অ্যাওটিক আর্চ অ্যান্ড দ্য ক্রেনিয়াল নার্ভ। তাহলে এক্ষেত্রে দেখো ভার্টিব্রেট ক্লাসিফিকেশনে আমি মোট 6টা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। অ্যাওটিক আর্চ এবং ক্রেনিয়াল নার্ভ একটি নোটস থাকবে, এবং হার্টের কম্পারেটিভ অ্যানাটমিতে 2টো নোটস থাকবে।
ইন্টেগুমেন্টের ডেরিভেটিভ, ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস এবং ম্যামালস তাদের ইন্টেগুমেন্ট, সুতরাং এক্ষেত্রে একটা নোটস থাকবে। ফিল্টার ফিডিং ইন অ্যাম্ফিঅক্সাসের ফিল্টার ফিডিং এবং অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গ্যান। তাহলে সমস্ত টপিক্সের দেখো প্রথম ক্ষেত্রে যেটা বললাম যে এক্ষেত্রে 3টে নোটস, 3+4, 3, 4+5, অর্থাৎ এক্ষেত্রে আমরা 5টা নোটস আমি তোমাদেরকে দেব। ওকে, ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশানে 5টা নোটস, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ভার্টিব্রেটের যে ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশানে প্রধানত 3টে নোটস এবং ইনভার্টিব্রেট অর্গানে 2টো, মানে মোট 5টা, ইনভার্টিব্রেটের মোট 5টা নোটস থাকবে। এবং ভার্টিব্রেট ক্লাসিফিকেশান এবং এখানে একটা, এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রেটের যে অর্গ্যান 1, 2, 3, 4 এবং 5, মানে এক্ষেত্রে মোট 6টা নোটস তোমাদেরকে প্রোভাইড করব ভার্টিব্রেটে। ওকে, এরপরে যে অংশটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেটা হলো ডেভেলপমেন্টাল বায়োলজি। ডেভেলপমেন্টাল বায়োলজিতে গ্যামেটোজেনেসিসের একটা নোট থাকবে, অর্থাৎ স্পারমাটোজেনেসিস, উজেনেসিসের একটা নোট থাকবে, ফার্টিলাইজেশনের একটা নোটস থাকবে। ফার্টিলাইজেশন মানে ম্যামালস এবং সি আর্চিনের যে ফার্টিলাইজেশন, এবং ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক, এটা একটা ক্লাস লাগবে এবং নোটস, একটা নোটস এক্ষেত্রে আলোচনা করতে লাগবে। পার্ট 4 যেটা থাকবে সেটা হলো গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ অ্যান্ড চিক, এবং পার্ট 5 অর্গানাইজার কনসেপ্ট, এবং পার্ট 6 প্লাসেন্টা। তাহলে ডেভেলপমেন্টাল বায়োলজিতে মোট 6টা নোটস থাকবে। এরপরেই দেখো ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন মানে বিবর্তন, তো এক্ষেত্রে পার্ট 1 মানে অরিজিন অফ লাইফ, এটা একটা ক্লাস লাগবে। এগুলো কিন্তু এক একটা করে ক্লাস। ওকে, এটা আমি পরের দিন আমি আরও ডিটেলসে আলোচনা করব যখন তোমাদের সঙ্গে ডিরেক্টলি আলোচনা করব। এখন রাফলি একটু দেখে নাও। তো অরিজিন অফ লাইফের একটা নোটস থাকবে, এবং পার্ট 2 যেটা ডারউইনিজম অ্যান্ড মডার্ন সিনথেটিক থিওরি, তো এক্ষেত্রে ডারউইনিজম, তার সঙ্গে সঙ্গে ল্যামার্কিজম, মডার্ন সিনথেটিক থিওরি, এর একটা নোটস থাকবে। পার্ট 3 হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম এবং ন্যাচারাল সিলেকশন, হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল সিলেকশনের কি রিলেশনশিপ, এটা একটা নোটস থাকবে। পার্ট 4 যেটা থাকবে সেটা হলো জুজিওগ্রাফি, যে ডিফারেন্ট যে জুজিওগ্রাফিক্যাল যে রিজিয়ন্স আছে, পেলিয়ার্কটিক, নিয়ার্কটিক, নিওট্রপিক্যাল, অরিয়েন্টাল, ইথিওপিয়ান, এই সবের একটা নোটস থাকবে। এবং পার্ট 5 অ্যাডাপ্টেশন ইন এনিমালস, তো এনিমালসের অ্যাডাপ্টেশন। এরপরেই দেখো যেটা আছে সেটা হলো ইমিউনোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, জুলজি সিলেবাস নিয়ে আলোচনা করছি। ইমিউনোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি রেসপন্স, পার্ট 1 ইমিউনোলজিতে 2টো নোটস থাকবে, রেসপন্স বি অ্যান্ড টি লিম্ফোসাইট, সুতরাং ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তার সঙ্গে সঙ্গে বি অ্যান্ড টি লিম্ফোসাইট, টোল লাইক রিসেপ্টর, এই সমস্ত বিষয় নিয়ে একটা নোটস থাকবে। এবং পার্ট 2 যেটা থাকবে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, হ্যাপটেন, অ্যাডজুভেন্ট, ভ্যাকসিন, হাইপার সেন্সিটিভিটি, রিয়াকশন, সুতরাং এই 2টো নোটসেই কিন্তু টোটাল ইমিউনোলজি কভার থাকবে। এবং প্যারাসাইটোলজি যেটা আছে সেটা হলো কনসেপ্ট অফ প্যারাসাইটোলজি এবং এন্টামি বা হিস্টোলাইটিকা, এবং এটা একটা নোটস, এবং অ্যাসকারিস এবং ফ্যাসিওলা, এটা একটা নোটস, এবং ম্যালেরিয়া। তো প্রত্যেকটা নোটস কিন্তু আমার আলোচনা করতে এক দিন করে সময় লাগবে। সেই কারণের জন্যই কিন্তু কোর্স অনেকটা লেন্দি হবে। এরকম ভাববে না যে লেন্দি এত কোর্স, তো এরকম কিন্তু মানে এরকম কিন্তু ভাবলে প্রিপারেশান ঠিকঠাকভাবে হবে না। কারণ ভালো করে তোমাকে প্রিপারেশান নিতে হবে, এবং এমনভাবে তোমাকে আমি নোটসগুলো তৈরি করেছি, এই টপিকসগুলো তোমাকে আর অন্য কোথাও থেকে খুঁজতে হবে না, এবং সেই জন্যই কিন্তু এক একটা করে আমার ক্লাস লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইকোনমিক জুলজিতে মোট 2টো নোটস থাকবে। এই নোটসটা আমি একটু মডিফাই করব, আগে যে নোটস ছিল তার থেকে একটু মডিফাই করব, সেই জন্য এক্ষেত্রে আমি লিখে নিই। তো সুতরাং ইকোনমিক জুলজি, তো এই হচ্ছে একদম হার্ডকোর যে জুলজি পোর্শন টোটাল জুলজিতে। তাহলে এতগুলো নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করবো। যেটা বলছিলাম যে ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশনে 5টা নোটস এবং ভার্টিব্রেট ক্লাসিফিকেশনে 6টা নোট, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে ডেভেলপমেন্টাল বায়োলজিতে 6 নোটস, মোট 6টা নোটস তোমাদেরকে প্রোভাইড করবো ডেভেলপমেন্টাল বায়োলজিতে। এবং ইভলিউশনে তাহলে 5টা নোটস তোমাদেরকে প্রোভাইড করছি ইভলিউশনে। ইমিউনোলজি অ্যান্ড প্যারাসাইটোলজিতে মোট 4টে নোটস তোমাদেরকে প্রোভাইড করছি, এবং ইকোনমিক জুলজিতে অন্তত 2 থেকে 3টে নোটস থাকবে। তাহলে এই নোটসগুলো পড়লেই কিন্তু টোটাল সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে, আর কোথাও থেকে তোমাদেরকে পড়তে হবে না। এরপর শুধু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে। এরপরে দেখো বোটানি, তো বোটানির পোর্শনে আমরা চলে আসি, একদম হার্ডকোর যে পোর্শন। তো বোটানিতে প্ল্যান্ট অ্যানাটমি বা প্ল্যান্ট টিস্যু সিস্টেম, তো পার্ট 1 যেটা থাকবে সেটা হচ্ছে রুট, স্টেম এবং লিফ, এটা একটা নোটস থাকবে, মূল, কাণ্ড এবং পাতা। এবং তার সঙ্গে সঙ্গে টিস্যু বা হিস্টোলজিতে কিন্তু 3টে নোটস থাকবে। তাহলে প্ল্যান্ট অ্যানাটমিতে মোট 4টে নোটস থাকবে। তারপরে দেখো প্ল্যান্ট গ্রুপস, তো ডিফারেন্ট যে প্ল্যান্ট গ্রুপস আছে, তো পার্ট 1 মানে ক্যারেক্টার্স অফ দ্য ডিফারেন্ট প্ল্যান্ট, যে ডিফারেন্ট যে প্ল্যান্ট গ্রুপস আছে, যেমন অ্যালগি, ফাঞ্জি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, কোনটা স্পোরোফাইট, কোনগুলো গ্যামেটোফাইট, তো এই সংক্রান্ত একটা নোটস থাকবে। এবং পার্ট 2 যেটা অ্যালগির কমপ্লিট মানে কমপ্লিট চ্যাপ্টার মানে কি একটা নোটসেই কিন্তু টোটাল অ্যালগি এক্ষেত্রে লেখা থাকবে।
বা টোটাল অ্যালগির ডেসক্রিপশন থাকবে, অ্যালগির ডিফারেন্ট গ্রুপস, অ্যালগি স্ট্রাকচার, রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার, এইসব কিছু থাকবে। পার্ট 3 যেটা থাকবে সেটা হচ্ছে ব্রায়োফাইটা কমপ্লিট চ্যাপ্টার, তো ব্রায়োফাইটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং ব্রায়োফাইটার ক্লাসিফিকেশন। পার্ট 4 যেটা থাকবে সেটা হলো ফাঞ্জি, তো ফাঞ্জি একদম কমপ্লিট চ্যাপ্টার থাকবে। পার্ট 5 টেরিডোফাইটাও কমপ্লিট চ্যাপ্টার, এবং পার্ট 6 জিমনোস্পার্ম কমপ্লিট চ্যাপ্টার, এবং এর সাথে সাথে জিমনোস্পার্মের প্রধানত ডেভেলপমেন্টও থাকবে, ঠিক আছে। এবং পার্ট 7 যেটা সেটা হলো এনজিওস্পার্ম। তাহলে প্ল্যান গ্রুপসে মোট কিন্তু 7টা নোটস থাকবে। তো প্ল্যান গ্রুপস আমার আলোচনা করতেই কেবলমাত্র 7টা ক্লাস লাগবে। এরপরে দেখো যেটা আছে সেটা হলো প্ল্যান প্যাথোলজি। তোমরা জানো যে প্ল্যান প্যাথোলজি ইজ এ হিউজ পোর্শন। তো প্ল্যান প্যাথোলজিতে মোট 3টে নোটসে অর্থাৎ 3টে ক্লাসে আমি প্ল্যান প্যাথোলজি আলোচনা করব। তো প্ল্যান প্যাথোলজির জন্য 3টে ক্লাস থাকবে। এরপরেই দেখো মরফোলজি আছে। মরফোলজিতে পার্ট 1 ফ্লাওয়ার অ্যান্ড ইটস পার্টস, তার মানে ফ্লাওয়ার মানে ক্যালিক্স, করোলা, স্টেমেন, কার্পেল এগুলো সম্পর্কে এবং তার যে ডিফারেন্ট পার্টস আছে ইনফ্লোরেসেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। এটা একটা নোটসে আলোচনা করব, এবং প্লাসেন্টা সম্বন্ধে আলোচনা করব, এটা একটা নোটস। তোমরা দেখবে যে সিলেবাসে আছে প্লাসেন্টেশন এবং ডেভেলপমেন্ট অফ দ্য গ্যামেটোফাইট। এটা কিন্তু প্রধানত ডেভেলপমেন্টাল বায়োলজি প্ল্যান্টসের ডেভেলপমেন্টে চলে আসছে, যে ডেভেলপমেন্ট অফ গ্যামেটোফাইট কী করে প্রধানত মেল এবং ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি হয় এনজিওস্পার্মের ক্ষেত্রে, এবং জিমনোস্পার্মের ক্ষেত্রেও কিছুটা গ্যামেটোফাইটের উৎপত্তি আমরা এক্ষেত্রে পড়ব, এবং পলিনেশনের যে প্রসেস আছে। সুতরাং এই মরফোলজিতে মোট 3টে নোটস থাকবে। তাহলে মরফোলজিতে মোট 3টে নোটস। দেখো প্রত্যেকটা নোটস কিন্তু ডিসকাস করতে এক একটা করে আমার ক্লাস লাগবে। এরপরে যে পোর্শন আছে বোটানি, সেটা হলো ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমিতে মোট 3টে নোটস থাকবে। ট্যাক্সোনমি অ্যান্ড ক্লাসিফিকেশনের একটা নোটস, মানে ট্যাক্সোনমির বেসিক আইডিয়া, ক্লাসিফিকেশন, ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এগুলোতে একটা নোটস থাকবে। এবং ট্যাক্সোনমিক যে এইডস আছে, হার্বেরিয়াম, জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, ট্যাক্সোনমি কী, এই সমস্ত বিষয় নিয়ে একটা নোটস থাকবে। এবং ফ্যামিলি ক্যারেক্টার অ্যান্ড দ্য ফ্লোরাল ডায়াগ্রাম। তো ফ্যামিলি ক্যারেক্টার ডিফারেন্ট যে ফ্যামিলি আছে তোমাদের সিলেবাসে ট্যাক্সোনমিতে, তো সেই ফ্যামিলি ক্যারেক্টার এবং ফ্লোরাল ডায়াগ্রামে একটা নোটস থাকবে। সুতরাং ট্যাক্সোনমিতে মোট 3টে নোটস থাকবে। এরপরে দেখো পেলিও বটানিতে সিঙ্গেল নোট একটা কমপ্লিট নোটসেই আমি টোটাল পেলিও বটানি আলোচনা করব। এরপরেই প্ল্যান্ট ফিজিওলজি, তো প্ল্যান্ট ফিজিওলজিতে মোট 8টা নোটস থাকবে। তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করব অসমোসিস, ডিফিউশন এবং ওয়াটার পোটেন্সিয়াল, ব্যাপন, অভিস্তম্ভন এবং তার সঙ্গে ওয়াটার পোটেন্সিয়ালের কি সম্পর্ক, অসমোটিক প্রেসার কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ডিপিডি কাকে বলে, ডিফিউশন প্রেসার ডেফিসিট ইত্যাদি। এবং পার্ট 2 যেটা আছে সেটা দেখো ওয়াটার অ্যাবসর্পশন, জল শোষণ, এবং তার সঙ্গে সঙ্গে দেখো মিনারেল অ্যাবসর্পশনের জন্য পার্ট 3, যেমন লুন্ডেগার্টের যে মিনারেল অ্যাবসর্পশন যে প্রসেস, বিভিন্ন থিওরি। তাহলে এটা একটা ক্লাস লাগবে। ওয়াটার অ্যাবসর্পশনের জন্য একটা ক্লাস এবং মিনারেল অ্যাবসর্পশনের জন্য একটা ক্লাস। প্ল্যান্ট হরমোন একটা ক্লাসেই আমি আলোচনা করব, একটা নোটসে টোটাল প্ল্যান্ট হরমোন আলোচনা করব। পার্ট 5 যেটা থাকবে সেটা হচ্ছে ফটোসিনথেসিসের লাইট রিয়াকশন। তো ফটোসিনথেসিসের জন্য 2টো ক্লাস থাকবে, ফটোসিনথেসিস লাইট রিয়াকশন এবং ডার্ক রিয়াকশন। এর সঙ্গে সঙ্গে C4 সাইকেল, ক্র্যাসুলেশিয়ান, অ্যাসিড মেটাবলিজম, এগুলো সব ডার্ক রিয়াকশনে থাকবে। এবং পার্ট 7 যেটা সেটা হচ্ছে স্টোমাটাল ফিজিওলজি, বিভিন্ন থিওরি, পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়ার যে বিভিন্ন থিওরি আছে সেগুলো। এবং পার্ট 8 যেটা থাকবে সেটা হলো মিনারেল নিউট্রিশন। তাহলে প্ল্যান্ট ফিজিওলজিতে মোট 8টা নোটস থাকবে, অর্থাৎ 8টি ক্লাসে আমি এগুলো আলোচনা করব। এরপরে যেটা আছে বোটানির একদম শেষের যে পোর্শন সেটা হলো মাইক্রোবায়োলজি। মোট 3টে ক্লাসে টোটাল মাইক্রোবায়োলজি আলোচনা করব। পার্ট 1-এ ভাইরাস, পার্ট 2-তে ব্যাকটেরিয়া এবং পার্ট 3-তে নাইট্রোজেন সাইকেল। ওকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু 3টে নোটস প্রোভাইড করব। তাহলে তোমরা একটু দেখে নেবে যে কোন সাবজেক্টে আমি কতগুলো করে নোটস প্রোভাইড করছি। আরও ডিটেলসে আমি তোমাদেরকে যেদিন আলোচনা করব, তো ডেমো ক্লাসে আমি সব কিছু আলোচনা করব। তো জুলজির সঙ্গে বোটানির অনেক কিছু কমন টপিকস আছে। তো কমন টপিক্সের মধ্যে দেখো প্রথমেই সাইটোলজি। তো সাইটোলজিতে প্রথম যে নোটসে আমরা প্লাজমা মেমব্রেন এবং কোষ প্রাচীর সম্বন্ধে আলোচনা করব। পার্ট 2 যেটা আছে সেটা হলো এন্ডোমেমব্রেন সিস্টেম, মানে জাল সিস্টেম, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, লাইসোসোম নিয়ে আলোচনা করব। পার্ট 3 মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং অন্যান্য সেল অর্গানেলি নিয়ে আলোচনা করব। তার মানে মেন সাইটোলজির যে পোর্শন আছে 3টে নোটসে সাইটোলজি আলোচনা করছি। এবং পার্ট 4 যেটা আছে সেটা হলো সেল সাইকেল এবং মাইটোসিস, ইন্টারফেজ এবং বিভিন্ন স্টেজ সেল সাইকেলের চেক পয়েন্ট, সাইক্লিন সিডিকের যে প্রপার্টি এগুলো, এবং মাইটোসিসের বিভিন্ন স্টেজের ধর্ম এবং মিওসিস। ওকে, তাহলে এক্ষেত্রে সাইটোলজিতে মোট 5টা নোটস থাকবে। এরপরেই যে অংশ আছে সেটা হলো বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রিতে কিন্তু মোট অনেকগুলো নোটস থাকবে বায়োকেমিস্ট্রিতে। তোমরা জানো যে বায়োকেমিস্ট্রি ইজ এ হিউজ এবং কনসেপচুয়াল। তো
তো প্রথমেই আলোচনা করব এনজাইম সম্পর্কে। এনজাইমে একটা নোটস থাকবে। পার্ট 2 মানে সেকেন্ড নোটসে কার্বোহাইড্রেট গ্লাইকোবায়োলজি। পার্ট 3 হচ্ছে সেলুলার রেসপিরেশন, মানে গ্লুকোজের কিভাবে চেঞ্জেস হয়, তো সেই সেলুলার রেসপিরেশন। পার্ট 4 যেটা সেটা হলো প্রোটিনের স্ট্রাকচার, লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। পার্ট 5 যেটা আছে সেটা হলো লিপিড, তার মানে এক্ষেত্রে মোট 5টা নোটস থাকবে এইগুলো, মানে ম্যাক্রোমলিকুল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি। এবং ভিটামিনে কিন্তু মোট 3টে নোটস থাকবে। ওকে, তো ভিটামিন পার্ট 1-এ যেটা থাকবে ডিসকভারি অফ ভিটামিন এ এবং ডি। তারপরে পার্ট 2-তে যেটা থাকবে EK, C, B2, B3, B5, B6 এবং পার্ট 3 ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12। তাহলে ভিটামিনের জন্য কিন্তু 3টে নোটস থাকবে। তাহলে বায়োকেমিস্ট্রিতে মোট 8টা নোটস থাকবে। এরপরে যেটা আছে সেটা হলো জেনেটিক্স দেখো, পার্ট 1 মানে জেনেটিক্সে মোট 5টা নোটস থাকবে। প্রথমে মেন্ডেলিজম এবং জিন কনসেপ্ট, মেন্ডেলিয়ান যে কনসেপ্ট আছে, মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, এগুলো এবং জিন সম্পর্কে ধারণা। পার্ট 2 যেটা থাকবে সেটা হলো এক্সেপশন অফ মেন্ডেলিজম, ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স ইত্যাদি, যে ডিফারেন্ট প্লিওট্রপিক এফেক্ট, পলিজেনিক ইনহেরিটেন্স, এপিস্টাসিস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং পার্ট 3 যেটা থাকবে সেটা হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এবং পেডিগ্রি অ্যানালাইসিস এবং তার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া। পার্ট 4 যেটা সেটা হচ্ছে লিঙ্কেজ, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন। এবং পার্ট 5 সেক্স ডিটারমিনেশন যেমন ড্রসোফিলা, হিউম্যান এবং তার সঙ্গে সঙ্গে সিনড্রোম। তাহলে জেনেটিক্সে মোট 5টা নোটস থাকবে। এরপরেই মলিকুলার বায়োলজি। তো মলিকুলার বায়োলজিতে তাহলে দেখো ডিএনএ স্ট্রাকচার এবং নিউক্লিওসোম এবং এর সঙ্গে সঙ্গে ক্রোমোসোমের স্ট্রাকচার। এবং পার্ট 2 যেটা হচ্ছে সেটা হলো আরএনএ অ্যান্ড ইটস টাইপস, ডিফারেন্ট টাইপের আরএনএ। তাহলে আরএনএ সম্পর্কে আলোচনা করতে গেলে আমার একটা ক্লাস লাগবে। পার্ট 3 দেখো ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। পার্ট 4 হলো ট্রান্সক্রিপশন এবং পার্ট 5 হচ্ছে জেনেটিক কোড এবং ট্রান্সলেশন এবং পার্ট 6 মিউটেশন। তাহলে মলিকুলার বায়োলজিতে কিন্তু 6টা নোটস। সুতরাং জেনেটিক্স আর মলিকুলার বায়োলজিতে মোট 11টা নোটস থাকবে। এরপরেই কমন টপিক্সে যেটা আছে সেটা হলো ইকোলজিতে প্রথমেই দেখো ইকোলজিক্যাল ফ্যাক্টর এবং ডিভিশন অফ ইকোলজি, এটা একটা নোটস থাকবে। ইকোলজিক্যাল বিভিন্ন ফ্যাক্টর এবং ইকোলজির যে বিভিন্ন ডিভিশন আছে। পার্ট 2 যেটা আছে সেটা হলো সয়েল এবং এনার্জি ফ্লো। পার্ট 3-তে হচ্ছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন, জিরোফাইট, হাইড্রোফাইট। তো ডিফারেন্ট টাইপের যে প্ল্যান্টস আছে তো তাদের অ্যাডাপ্টেশন, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, পার্ট 3। এবং পার্ট 4 যেটা সেটা হলো ইকোলজিক্যাল সাকসেশনের জন্য একটা নোটস। পার্ট 5 হচ্ছে পপুলেশন ক্যারেক্টার্স এবং পার্ট 6 হলো পপুলেশন ডায়নামিক্স। তাহলে পপুলেশনে কিন্তু মোট 2টো নোটস থাকবে। পার্ট 7 যেটা সেটা হলো কমিউনিটি কনসেপ্ট। পার্ট 8 হলো হ্যাবিটেট অ্যান্ড নিচ এবং পার্ট 9 বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এবং পার্ট 10 এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন। তাহলে ইকোলজিতে মোট 10টা নোটস থাকবে। সুতরাং 10টা নোটস মানে ধরে রাখো 10টা ক্লাস। এরপরে ফিজিওলজি দেখো, তাহলে আমরা জুলজিতে কোন কোন অংশগুলো আমরা পড়বো বা কোন কোন নোটস আমি তোমাদেরকে দেবো, কোনগুলো পড়াবো সেগুলো আলোচনা করলাম। আবার বলছি যে কোন মাসে কোন টপিকস পড়াবো তারও আমি প্ল্যানিং করে ফেলেছি এই কয়েকদিনে। তো সেটা তোমাদের একদম লাইভলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, তো এক্ষেত্রে আমরা কমন টপিকস দেখে নিলাম। এরপরে যেটা আসবে সেটা হলো ফিজিওলজি। দেখো ফিজিওলজিতে বায়োফিজিক্যাল যে প্রসেস আছে, অর্থাৎ কোলয়েড, অসমোসিস এবং ডায়ালাইসিস যে সমস্ত প্রসেস আছে, সেটা একটা ক্লাস আমার লাগবে। এবং সেকেন্ড যেটা আছে সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমে মোট 3টে নোটস তোমাদেরকে প্রোভাইড করব, কারণ ডাইজেস্টিভ সিস্টেম ইজ হিউজ, এলিমেন্টারি ক্যানাল এবং তার সঙ্গে সঙ্গে যে ডাইজেশন যে প্রসেস এবং বিভিন্ন খাবারের অ্যাবসর্পশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ডাইজেস্টিভ সিস্টেমে মোট 3টে নোটস থাকবে। নিউট্রিশন একটা নোটসেই আমি টোটাল কমপ্লিট করে দেবো নিউট্রিশন। তো নিউট্রিশনে যে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস বিভিন্ন ফুডের এবং তার সঙ্গে সঙ্গে ক্যালোরি ভ্যালু অফ ডিফারেন্ট ফুড ইত্যাদি, এই সমস্ত স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এগুলো সব কিছু আছে নিউট্রিশনে, BMR। তো এগুলো একটা নোটসেই আমি আলোচনা করব। এবং তারপরেই দেখো ফোর্থ যে টপিকস আছে সেটা হলো ব্লাড মানে হিমাটোলজিতে মোট 2টো নোটস থাকবে। ব্লাড কম্পোজিশন, ব্লাডের যে কম্পোজিশন, প্লাজমা প্রোটিন, WBC, RBC, প্লেটলেটস ইত্যাদি, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, RBC এবং অ্যানিমিয়া, ডিফারেন্ট টাইপের অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা থাকবে। এবং পার্ট 2 যেটা আছে সেটা হলো কোয়াগুলেশন মানে রক্ততঞ্চন এবং তার সঙ্গে সঙ্গে রিলেটেড ডিজিজ। তোমরা দেখবে যে TC, DC ইত্যাদি কিছু টার্ম আছে এবং কিছু ডিজিজ আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা হলো ব্লাড বা হিমাটোলজি। তাহলে ব্লাড বা হিমাটোলজিতে 2টো নোটস থাকবে। এবং কার্ডিওলজি অর্থাৎ হার্ট, টোটাল হার্ট কিন্তু আমরা একটা চ্যাপ্টারেই বা একটা এক্ষেত্রে কমপ্লিট চ্যাপ্টার মানে সিঙ্গেল নোটসে টোটাল হার্ট নিয়ে আলোচনা করবো। হার্টের অ্যানাটমি, ECG, হার্টের বিভিন্ন ফাংশন, হার্টের যে নোডাল যে সমস্ত টিস্যু আছে, তো সেগুলো আলোচনা করব।
এরপরে যে টপিকস আসবে সেটা হলো রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমে মোট দুটো নোটস থাকবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে অ্যানাটমি, অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে অ্যানাটমি আছে এবং ডেড স্পেস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আরও কিছু ইনফরমেশন আমরা এক্ষেত্রে দেখবো রেসপিরেটরি সিস্টেম। এবং পার্ট 2 যেটা থাকবে সেটা হলো অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, অর্থাৎ হ্যালডেন এফেক্ট কাকে বলে, বোর এফেক্ট কাকে বলে, ক্লোরাইড শিফট, এই সমস্ত বিষয় নিয়ে একদম ডিটেলসে আলোচনা করবো। এবং ডিফারেন্ট ভলিউম, অর্থাৎ টাইডাল ভলিউম, রেসিডিউয়াল ভলিউম ইত্যাদি এই সমস্ত বিষয়ের বিভিন্ন ক্যাপাসিটি, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে রেসপিরেটরি সিস্টেমে মোট কিন্তু দুটো নোটস থাকবে। এরপরে যেটা আসবে সেটা হলো এক্সক্রেটরি সিস্টেম, একদম কমপ্লিট চ্যাপ্টার নোট। তাহলে টোটাল এক্সক্রেটরি সিস্টেম, কিভাবে ইউরিন তৈরি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিভাবে হয়, তারপরে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ সিস্টেম কি করে কাজ করে, এই টোটাল এক্সক্রেটরি সিস্টেমের একটা নোটসেই আলোচনা করব। এরপরে দেখো যেটা আছে সেটা হলো মাস্কিউলার সিস্টেম। তো মাস্কিউলার সিস্টেম বলতে স্কেলিটাল মাসেলের স্ট্রাকচার, কী করে মাসেলসের কন্ট্রাকশন ঘটে, প্রপার্টিস অফ মাসেলস, এই সব কিছু অ্যারেঞ্জ করা আছে। সুতরাং মাস্কিউলার সিস্টেমে একটা নোটসেই সব কিছু আলোচনা করব। তাহলে মাস্কিউলার সিস্টেমে একটা নোটস থাকবে। এরপরেই দেখো যে নিউরোবায়োলজি, তোমরা জানো যে নিউরোবায়োলজি সিলেবাস ইজ হিউজ। তো নিউরোবায়োলজিকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা নিউরোবায়োলজি আর একটা সেন্সরি সিস্টেম। তো প্রথমেই যেটা থাকবে নিউরোবায়োলজিতে মোট 7টা নোটস থাকবে, 7 নোটস। তো ডিভিশন অফ দ্য নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের ডিফারেন্স, এটা একটা নোটস থাকবে এবং একটা ক্লাসে আলোচনা করব। পার্ট 2 যেটা আছে সেটা হলো নার্ভ ইম্পালস প্রোপাগেশন এবং সাইন্যাপটিক ট্রান্সমিশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী করে নার্ভ ইম্পালস তৈরি হয়, স্পাইক পোটেন্সিয়াল কাকে বলে, রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল কাকে বলে, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, এই সব কিছু এক্ষেত্রে আলোচনা থাকবে। পার্ট 3 যেটা আছে সেটা হলো ব্রেনের স্ট্রাকচার এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং সেরিব্রাম। তো সেরিব্রাম সম্পর্কে আলোচনা করব, ল্যাটারাইজেশন অফ দ্য ব্রেন, সেরিব্রামের যে বা গুরু মস্তিষ্কের যে বিভিন্ন প্রপার্টিস। পার্ট 4 যেটা থাকবে সেটা হচ্ছে ব্রেন স্টেম, মানে মিড ব্রেন পন্স এবং মিডল অবলঙ্গাটা, এগুলো সম্পর্কে আলোচনা করবো। এটা 4 নাম্বার নোটস। 5 নাম্বার নোটসে যেটা থাকবে সেটা হলো সেরিবেলাম অ্যান্ড দ্য ডেজেনারেশন অ্যান্ড রিজেনারেশন অফ নার্ভ ফাইবার, অর্থাৎ সেরিবেলামের স্ট্রাকচার, সেরিবেলামের ফাংশন এবং সেরিবেলামের কানেকশন, এটা 5 নাম্বার নোটসে আলোচনা করব। 6 নাম্বার নোটসে থাকবে স্পাইনাল কর্ড এবং রিফ্লেক্স। তো স্পাইনাল কর্ডের স্ট্রাকচার, স্পাইনাল কর্ড কীভাবে রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করছে, কত রকমের রিফ্লেক্স হয় সেটা। এবং 7 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে রিসেপ্টার কনসেপ্ট, আমাদের যে দেহেতে যে ডিফারেন্ট টাইপের রিসেপ্টার্স আছে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমরা ওয়েবার ফিচনার ল নিয়েও আলোচনা করব, রাইট। তো এই হচ্ছে নিউরোবায়োলজি পোর্শন। তো নিউরোবায়োলজিতে মোট 7টা নোটস এবং 7টা ক্লাস থাকবে। তারপরে যেটা আছে সেটা হলো সেন্সরি সিস্টেম, 10 নাম্বার টপিকস। দেখো আই স্ট্রাকচার, চোখের গঠন একটা নোটসে আলোচনা করতে হবে। পার্ট 2 যেটা আছে সেটা হলো সিগন্যাল ট্রান্সডাকশন অ্যান্ড দ্য কালার ভিশন, অর্থাৎ রড এবং কোন সেলের মধ্যে কীভাবে সিগন্যাল ট্রান্সডাকশন চলে, কীভাবে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে পরিণত হয়, কীভাবে ফটো ব্লিচিং হয়, কালার ভিশন কী করে হয়, এই সব কিছু সেকেন্ড নোটসে। এবং থার্ড নোটসে দেখো কানের গঠন এবং স্মেল এবং টেস্ট। ওকে, সুতরাং সেন্সরি সিস্টেমে 3টে নোটস, তাহলে টোটাল নার্ভাস সিস্টেমে মোট 10টা নোটস থাকবে। তারপরে যে পোর্শন আছে সেটা হলো বডি টেম্পারেচার রেগুলেশন, একটা নোটসেই টোটাল বডি টেম্পারেচার রেগুলেশন আমরা আলোচনা করব। হাইপোথ্যালামাস কীভাবে বডি টেম্পারেচারকে রেগুলেট করে। এরপরে যে পোর্শন আছে সেটা হলো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম বলতে হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, এই পর্যন্ত। ওকে, সুতরাং প্রথম যে নোটস থাকবে, এক্ষেত্রে দুটো নোটস থাকবে। প্রথম যে নোটস থাকবে সেটা হলো হরমোনের অ্যাকশন, অর্থাৎ কিভাবে সেল সারফেস রিসেপ্টর বা জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর দিয়ে কোনো হরমোন কিভাবে কাজ করে, এবং IP3 ড্যাগ কীভাবে এই সমস্ত সেকেন্ড মেসেঞ্জার তৈরি হয়, এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব। পার্ট 2তে যেটা থাকবে সেটা হচ্ছে থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্লাস অন্যান্য যে সমস্ত গ্ল্যান্ড আছে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে মোট দুটো নোটস থাকবে। এবং রিপ্রোডাক্টিভ যে বায়োলজি আছে, দেখো একদম লাস্ট যেটা আছে সেটা হলো রিপ্রোডাক্টিভ বায়োলজি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা নোটস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা নোটস, এবং এর সঙ্গে সঙ্গে ইস্ট্রাস সাইকেল। তাহলে এক্ষেত্রে রিপ্রোডাক্টিভ বায়োলজিতে মোট দুটো নোটস থাকবে। তাহলে প্রত্যেকটা টপিকস, ইচ অ্যান্ড এভরি টপিকস যেহেতু আমি এক্ষেত্রে কভার করছি, সেই জন্য হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা টপিকস ভালো করে কভার করতে গেলে কিন্তু সময় তো দিতেই হবে। কারণ যে কোনো ভালো কিছু কাজ করতে গেলে বা ভালোভাবে প্রিপারেশান নিতে গেলে তোমাকে কিন্তু টাইম কিন্তু দিতে হবে, প্রিপারেশান নিতে হবে। তাহলে এই নোটসগুলো আমি এমনভাবে তৈরি করেছি যাতে তোমাদেরকে আর এই সমস্ত টপিকসগুলো কোথাও থেকে খুঁজতে না হয়। তোমরা শুধুমাত্র এগুলো পড়বে এবং তার সঙ্গে সঙ্গে MCQ প্র্যাকটিস করবে, এবং একদম বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত এই নোটসগুলো তৈরি করা আছে। বিভিন্ন ফেমাস বায়োলজিক্যাল সায়েন্সের বই থেকে এগুলো তৈরি করা আছে।
আশা করি এই কোর্স তোমরা নিলে তোমাদের অনেকটাই সুবিধে হবে। তোমরা নোটস যেমন পেয়ে যাবে, যেরকমভাবে আমরা বায়োলজিতে কিন্তু নোটস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাকে আর বিভিন্ন বই কালেক্ট করে নতুন করে নোটস তোমাকে তৈরি করতে হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে এই নোটসগুলো আমি বুঝিয়েও দেবো, এবং এরকমভাবেই প্রধানত আমি ক্লাস নিয়ে থাকি। তো তোমাদেরকে একটু প্ল্যানিং আমি তোমাদেরকে তাহলে বললাম। এবার তোমরা যারা এনরোল্ড হতে চাও, এই ডেসক্রিপশান বক্সে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব, এবং তোমরা সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে এবং তার ফলে মক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, এবং সেই মক গ্রুপে আমি তোমাদেরকে যেদিন মক ক্লাস আমি বললাম যে 22/3/2024 এই দিন আমি তোমাদের সঙ্গে ডিরেক্টলি আমি আলোচনা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলি সম্পর্কে যেমন আলোচনা করব, এবং এই ব্যাচে জয়েন হওয়ার জন্য কোনো রকম ডাউট বা কোনো সন্দেহ তোমাদের যদি থাকে সেগুলো যেমন আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে, ভালো করে শুনে নাও, প্রত্যেক মাসে কোন কোন ক্লাস আমি কন্ডাক্ট করব, কিভাবে কন্ডাক্ট করব, এই সব কিছু তোমাদের সঙ্গে লাইভলি আমি আলোচনা করব, যাতে তোমরা ডিসিশান নিতে পারো যে তোমাদের সত্যি সত্যিই এই ফোর্থ ব্যাচের বা এই ব্যাচে তোমাদের এনরোল্ড হওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, সেটা তোমরা ডিসিশান নেবে, নিজেরা চিন্তাভাবনা করবে, চিন্তাভাবনা করে তারপরে তোমরা ডিসিশান নেবে। এবং মান্থ ওয়াইজ সিস্টেম আমি এই কারণের জন্যই রেখেছি। আবার বলছি যে কারো মনে হতে পারে যে ক্লাস সুইটেবল মনে হচ্ছে না, হতেই পারে, তাহলে সে আর জয়েন নাও হতে পারো। আবার যাদের মনে হবে যে সুইটেবল আছে স্যারের ক্লাস, তো তারা তখন পেমেন্ট করলে তখন আমি বুঝতে পারবো যে তারা আমার ক্লাস কন্টিনিউ করতে চাইছে। তো এরকম তোমাদেরকে আমি অফার দিলাম, অ্যাট এ টাইম তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না, মান্থ ওয়াইজ, সেই জন্যই আমি পেমেন্ট সিস্টেম রেখেছি। তো আবার বলছি, বেশ কয়েকদিন আমি ক্লাস করতে পারিনি বা তোমাদেরকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু পার্সোনাল কাজে আমি ইনভলভ ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অবশ্যই এই পরীক্ষা সংক্রান্ত কাজে আমি ইনভলভ ছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এই ফোর্থ ব্যাচের প্ল্যানিং করতে গিয়ে আমার একটু সময় লাগলো। তো সেই কারণের জন্য বেশ কয়েকদিন আমি ডিটেস্ট ছিলাম তোমাদের থেকে। এপ্রিল থেকে যেহেতু নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো তার প্রিপারেশান আমি অলমোস্ট করে ফেলেছি। তো তোমরা এবার ডিসিশান নেবে, তোমরা ওই দিন অর্থাৎ 22/3/2024 যেটা তোমাদেরকে বলছিলাম, ওই দিন তোমরা আমার সঙ্গে ডিরেক্টলি তোমরা আলোচনা করতে পারবে। আমি তোমাদেরকে যে লিঙ্ক আমি তোমাদেরকে দেবো, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডিরেক্টলি আমার সঙ্গে কথা বলতে পারবে। কারোর যদি কোনো রকম অসুবিধা থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে ওই দিন তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি প্রত্যেকের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই কোর্স তোমাদের অনেকটাই উপকারে লাগবে, এবং আমি যে নোটসগুলো তৈরি করেছি এগুলোও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, এবং যে ক্লাস রেকর্ড আমি তোমাদেরকে প্রোভাইড করব বা ক্লাস নেব, আশা করি তোমাদের সমস্ত রকমের ডাউট এক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাদের যেটা কাজ হবে সেটা হলো নোটসটা পড়া, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ আলোচনা করা। এমসিকিউ কোথা থেকে পড়বে, কিভাবে করবে, এই সব কিছু আমি ধীরে ধীরে ক্লাস যখন কন্ডাক্ট করব তো সেগুলোতে আলোচনা করব। সবাই ভালো থেকো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে, আমি বলেছিলাম যে আমি যথাসময়ে তোমাদেরকে আমি ইনফর্ম করব, তো সেটা আমি তোমাদেরকে করলাম, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো অনেকের কাছে আমি পৌঁছতে পারিনি তোমরা যারা বলেছো। তো আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি সবাইকে, যারা তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, আমি প্রত্যেকেই বলেছি যে আমার গ্রুপটাকে আমরা ফলো করবে, আমার চ্যানেলটাকে, এখানেই আমি সব ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।